আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 4 এর ক্লাস নাম্বার 27 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় দেওয়া আছে যে সমাধান করো ডেল 4 বাই হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার 4z ডেল টু দি পাওয়ার 4z বাই হচ্ছে ডেল ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল 0। তো আমাদেরকে এই যে অধ্যায়টা সমমাত্রিক যোগাশ্রয়ের আংশিক অন্তরক সমীকরণ, এই অধ্যায়ে আমরা বেশ কিছু ভাবে নিয়ম শিখব। সেটা হচ্ছে এখানের কিছু নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে যে এই দিকে মান আছে এবং এটা 0, আর একটা আছে এই দিকেও মান আছে আবার এই দিকেও মান আছে। অতএব আমাদের কয়েকটা মান শিখতে হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওকে, দেখেন এটার সমাধান করতে গেলে আমাদের বেশ কিছু 2-4টা মান লাগবে। সেটা হচ্ছে আমরা প্রথম এটাকে ডি টু দি পাওয়ার 4 বাই হচ্ছে আর ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি ড্যাশ টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 0 ধরে নেব। ধরে নেব বলতে আমরা এখানে জানি যে ডি এর মান হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স আর ডি ড্যাশের মান হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই। এটা আপনাদেরকে এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে মাস্ট বি মনে রাখতে হবে। যে আমরা এখানে বললাম যে যেখানে যে ডি ইকুয়াল হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স আর ডি ড্যাশ ইকুয়াল হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই। তাহলে এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আপনাকে মাস্ট বি এই জিনিসগুলো জানতে হবে। ওকে, নেক্সট কাজ হচ্ছে দেখেন ডি টু দি পাওয়ার 4 আর এখানে ডি এর মান হচ্ছে এম টু দি পাওয়ার 4 মাইনাস ডি ড্যাশের মান হচ্ছে 1 টু দি পাওয়ার 4। তাহলে আরেকটা বলবো যে যেখানে ইকুয়াল 0, যেখানে ডি ইকুয়াল হচ্ছে এম আর ডি ড্যাশ ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখেন এখানে আমরা ডি এম টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 মানে কি 1 ইকুয়াল 0। ওকে, তাহলে এখানে এম এর মান আমি পাবো, একটা -1, একটা হচ্ছে +1, আর একটা হচ্ছে -i, আর একটা হচ্ছে +i। দেখেন এই জিনিসটা একটা কাল্পনিক মান আসবে যেটা -i এবং +i নেবে, এটা হচ্ছে কাল্পনিক প্লাস মাইনাস। ওকে, তাহলে দেখেন এম এর যে মানগুলো আমরা পাবো, তারপরে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন কখন নির্ণয় করব? যখন একটা সমীকরণের ইকুয়াল 0 থাকবে, একটা সমীকরণ থাকবে বা একটা মান থাকবে ইকুয়াল 0 থাকবে, তখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশন করব। তাহলে দেখেন এখানে সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন এখানে এরকম হবে যে ফাই1 অফ ওয়াই মাইনাস এক্স। এখন এটা কই থেকে আসলো? 1 মাইনাস অফ এক্স। এখানে মেন যে সূত্রটা সেটা হচ্ছে যেভাবে আমাদের নির্ণয় করতে হবে ফাই1 ওয়াই মাইনাস এই যে 1 এর যে সহগটা, এই যে এটা সহগ যে আছে, অর্থাৎ এই মানটার সঙ্গে এক্স গুণন হবে। ওকে, তাহলে এটা হচ্ছে -1 তার সঙ্গে এক্স প্লাস ফাই2, তারপরে দেখেন ওয়াই এটা কি +1 তার মানে প্লাস এক্স, তারপরে হচ্ছে প্লাস ফাই3 ওয়াই মাইনাস আই এক্স প্লাস ফাই4 ওয়াই প্লাস আই এক্স। এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান বা কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে এটাকে দেখেন কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল, এই দুইটা জিনিস আপনারা একটু বুঝবেন ভালো করে। কমপ্লিমেন্টারি ফাংশন কখন তৈরি করব? যখন একটা সমীকরণ ইকুয়াল হচ্ছে 0 দেওয়া থাকবে, সমীকরণ ডান পক্ষটা কি হবে? যখন 0 থাকবে। আর পার্টিকুলার ইন্টিগ্রাল কখন করব? পিআই কখন করব? পিআই করব যখন এই সমীকরণটার ডান পক্ষটা কিছু একটা মান থাকবে। ওকে, তো আমরা সেই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। তাহলে আজকে আমাদের এই সাধারণ সমাধান হচ্ছে এইটা, যেখানে হচ্ছে ফাই1 ফাই2 ফাই3 ও ফাই4 ইচ্ছামূলক ফাংশন।
ইচ্ছামূলক ফাংশন। ওকে, এটা হচ্ছে φ1 φ2 এবং φ3 হচ্ছে কি এখানে ইচ্ছামূলক ফাংশন। তো এই হচ্ছে আমাদের সমাধান। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, তারপরেও যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই।